মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিন রাতি কর্মীদের সাথে কথা বলে, নেতাদের সাথে কথা বলে। সেটা আজকে না, তিনি যখন থেকে এই দলের দায়িত্ব নিয়েছেন তখন থেকে, তার সূচনা থেকে অঙ্গ সংগঠন থেকে শুরু করে মূল দলের তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের সাথে পেরিয়ডিক্যালি একটা গ্যাপের মধ্য দিয়ে তিনি কথা বলেন। তো সেই কথা বলার অংশটা এটা নেতৃত্বের একটা ব্যাপক গুণাবলী। তিনি তার মধ্য দিয়ে সমস্ত দেশের সমস্ত নেতা কর্মীদের যেমন একটা আস্থা অর্জন করেছেন, এবং সমস্ত নেতা কর্মীদের মধ্যে ওনার একটা কন্ট্রোল আছে, সমর্থন আছে, এবং নেতৃত্বে তিনি আসীন হওয়ার পরের থেকে, দল পরিচালনার পরের থেকে সেটা এমনভাবে তিনি পরিচালনা করেছেন যে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল নেতৃবৃন্দের সাথে কোনো না কোনো সময় ওনার আলাপ হয়েছে, দলীয় ব্যাপারে, আন্দোলন সংগ্রামের ব্যাপারে। এটা পার্ট অফ দ্যাট। আর এখন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সাথে তো আলাপ হবেই। বক্তব্য, পাল্টা বক্তব্য, সেই জবাব তো আসলে আমি দিতে পারবো না। এনসিপির পক্ষ থেকে এনসিপির মাননীয় আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে জামায়াতে ইসলামী নীতি, আদর্শ এবং বিভিন্ন রাজনৈতিক কৌশল সম্পর্কে তিনি খোলামেলা বক্তব্য রেখেছেন। আমি পড়েছি সেটা। তাতে করে আমাদের জামাত ইসলামের পক্ষ থেকেও কিছু প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এটা রাজনীতিতে গণতান্ত্রিক চর্চা। তারা কোনো প্রশ্নের উদ্রেক হলে তাদেরকে যদি রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করা হয়, তারা জবাব দিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের সাথে সেরকম কোনো কিছু হয়নি। আমার ব্যক্তিগতভাবে একটা বিষয়ে তিনি ক্ষমা চাইতে বলেছিলেন, সেই বিষয়ে আমি প্রেসে কথা বলেছি, আপনাদের সাথে কথা বলেছি। এগুলো রাজনৈতিক চর্চা। এইভাবেই তো আমরা রাজনৈতিক কালচারটাকে এগিয়ে নিয়ে যাব। তার সাথে আমাদের পক্ষ হওয়া বা বিপক্ষ হওয়ার কোনো বিষয় নেই। যুগপথের সঙ্গী, তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন, এবং বেশ কয়েকটি ইসলামিক দল, তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরো অপেক্ষা করতে হবে। তো এখানে আপনারা এনসিপির কথা বললেন, রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে। তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেওয়া যায় না। তো নির্বাচনের আগে তাদের সাথে আমাদের জোট হবে কিনা, তারা আমাদের জোটে আসবে কিনা, সেই বিষয়গুলো তো এখনো পরিষ্কার নয়। তবে এমন কিছু নয় যে রাজনীতিতে শেষ পর্যন্ত কিছু হবে না, তেমন নয়। আমরা আলাপ আলোচনার মধ্যে আছি। তবে জোটে আসার বিষয়ে তাদের সাথে সরাসরি কোনো আলোচনা হয়নি।